জি, আসসালামু আলাইকুম। আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি সাধারণত দুইটা অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করে থাকি। একটা হলো সম্পূর্ণভাবে অজ্ঞান, যেটা আমাদের মেডিকেল ভাষায় বলি জেনারেল অ্যানেস্থেশিয়া। আর একটা সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া, মানে স্থানীয়ভাবে অবশ, মানে এই জায়গাটাতে যে কাজ করব, এই জায়গাটাকে অবশ করে যে আমরা অপারেশন করি সেটাকে বলা হয় স্থানীয়ভাবে অবশ করা। তো আজকে আমরা বলবো যে স্থানীয়ভাবে অবশ করা আমরা কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে করি এবং কী কী প্রোটোকল মেনে চলি। এভাবে অবশ করে যে আমরা অপারেশনটা করে থাকি, এটা কি কি আইডিয়াল এবং আমি কিভাবে করি। আমরা সাধারণত পেশেন্টকে সিলেকশন করি সাধারণত গ্রেড 1 এবং গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করে থাকি। আর গ্রেড 3 এবং গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া জেনারেল অ্যানেস্থেশিয়া বা সম্পূর্ণভাবে অজ্ঞান করে থাকি। এখানে আমার ক্ষেত্রে যে গাইনোকোমাস্টিয়া লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করি সেটা বেশ কিছু প্রোটোকল আমি মেনে চলি। বিশেষ করে আমি গাইনোকোমাস্টিয়া অপারেশন করার সময় সবসময় একজন অ্যানেস্থেটিস্ট মানে অজ্ঞান বিশারদ থাকবেন। কেন থাকবেন সেটাও আমরা বলি যে আমি লোকাল অ্যানেস্থেশিয়াতে করছি, তো রোগীরা সাধারণত যেহেতু ফেসের কাছে চোখের কাছে, সুতরাং এই জিনিসটা তারা খুব দেখে আমরা যখন শুরু করি তখন সে ভয় পেয়ে যায় হঠাৎ করে। তো হঠাৎ করে ভয় পেয়ে গেলে তখন ঠিকভাবে করা যায় না। পেশেন্টে কিন্তু পেইন হয় না, আসলে এই ভয় পেয়ে গেলে তখন পেশেন্টকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আর আপনি যদি সেই অবস্থায় করেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে করতে পারবেন না। তো সেই কারণে আমি সবসময় একজন অজ্ঞান বিশারদ রাখি। যদি এরকম মনে করে পেশেন্ট যদি ভয় পেয়ে যায়, চিল্লাচিল্লি করে, তখন কিন্তু আমরা জাস্ট অ্যানেস্থেটিস্ট যিনি আছেন ওনাকে সিগন্যাল দিয়ে থাকি। সিগন্যাল দিলে কিন্তু উনি একটু ঘুম পাড়ায় দেবেন। দ্যাট ইজ, এটা একটা মডিফাইড অ্যানেস্থেশিয়া। অর্থাৎ আমরা লোকাল অ্যানেস্থেশিয়াতে অপারেশন করছি, কিন্তু পেশেন্ট ডিপ সিডেশন আন্ডার একজন অ্যানেস্থেটিস্টের আন্ডারে, অজ্ঞান বিশারদের আন্ডারে। এই প্রোটোকলটা কিন্তু আপনি কোথাও পাবেন না। একই সঙ্গে আমাদের দেখবেন যে এখানে একটা মনিটর আছে। এই মনিটরে আমরা পেশেন্টকে অবজার্ভ করে থাকি, তার পালস, ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন কেমন চলছে। আমার অজ্ঞান বিশারদ কিন্তু পাশের রুমে আছেন, উনি চা খাচ্ছেন। যদি আমাদের কখনো দরকার হয় উনি পেশেন্টকে কিন্তু কাউন্সেলিং এবং দেখে কথাবার্তা বলে চলে গেছেন। তোমার অ্যানেস্থেটিস্টের সাথে দেখা হয়েছে? অজ্ঞান বিশারদের সাথে দেখা হয়েছে? আচ্ছা, আমরা যেমন এই যে আমাদের স্যার চলে আসছেন। আমরা লোকাল অ্যানেস্থেশিয়াতে যদি অজ্ঞান বিশারদ না রাখেন তখন কিন্তু আপনি খুব স্যাটিসফাইডভাবে করতে পারবেন না। পেশেন্ট যদি ভয় পেয়ে যায় সেই ক্ষেত্রে আপনার অপারেশনটা খুব নিখুঁতভাবে করা সম্ভব হয় না। তখন কিন্তু তাড়াতাড়ি করেন। কেন? যে পেশেন্ট যেহেতু ভয় পেয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু যদি আমরা ওইভাবে কন্টিনিউ করি তাহলে পেশেন্টের কিন্তু যে ভালো রেজাল্টটা আসবে না। এটা মনে রাখেন, কখনো সম্ভব নয়। অনেক সময় দেখবেন যে পেশেন্ট দ্বিতীয়বার অপারেশন করতে আসে, হয়তো কোথাও থেকে গেল অথবা উচ্চ নিচ্ছ এরকম চলে আসে।